হ্যালো বন্ধুরা, আমরা ইতোমধ্যে ফ্রম সিজন 3 সমাপ্ত করেছি। এই সিজন আমাদের অনেক প্রশ্নের উত্তর যেমন দিয়েছে, তেমন আরও নতুন প্রশ্ন দিয়েছে। যার মধ্যে সবচেয়ে রহস্যময় প্রশ্নটি হল, সাদা পোশাক পরা ছেলেটি এবং হলুদ ড্রেস পরা ব্যক্তির মধ্যে কি সম্পর্ক? তারা কি একই দলে নাকি বিপরীত দলে? এই বিষয়টি আজ এক্সপ্লেইন করব। তাই চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সবাই জানি, সাদা পোশাক পরা ছেলেটি খুব রহস্যময়। ছেলেটির উদ্দেশ্য কি তা আমরা জানি না। তবে আন্দাজ করে বলা যাচ্ছে ছেলেটি এই শহরে আসা ব্যক্তিদের সাহায্য করতে চায়। সিরিজ এ অনেকবার আমরা তাকে অন্যদের সাহায্য করতে দেখেছি। তাই আপাতত তাকে আমরা ভালো হিসেবে দেখব। অন্যদিকে হলুদ ড্রেস পরা ব্যক্তি কিছু সময়ের জন্য এলেও অনেক প্রশ্ন আমাদের দিকে ছুড়ে মারে। প্রথমত তার কথায় এটা কনফার্ম হয়ে যায় যে সে এই শহরের সবকিছু সম্পর্কে জানে। সে অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী। তার কর্মকাণ্ড দেখে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সে একজন ভিলেন এবং তার উদ্দেশ্য খারাপ। তাই সে নিষ্ঠুরভাবে জিমকে হত্যা করে। এখন আসা যাক সাদা পোশাক পরা ছেলেটি এবং হলুদ ড্রেস পরা ব্যক্তির সম্পর্কের কথা। তাদের মধ্যে কি সম্পর্ক আছে তা আমি উপলব্ধি করতে পেরেছি। একটা কথা পরিষ্কার যে সাদা পোশাক পরা ছেলেটি এবং হলুদ ড্রেস পরা ব্যক্তি সম্পূর্ণ বিপরীত চরিত্র। সাদা পোশাক পরা ছেলেটি ভালোর প্রতীক এবং হলুদ ড্রেস পরা ব্যক্তি খারাপের প্রতীক। ছেলেটি চাইছে এই শহরের অভিশাপ দূর করতে। অন্যদিকে লোকটি চায় এই শহর সর্বদা অটুট থাকুক। এই শহরে যেন সবসময় মানুষ আটকে থাকে। শহরটি তার কাছে একটি খেলার মাঠ, যেখানে তার ইচ্ছামতো সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারছে। সাদা পোশাক পরা ছেলেটি সবাইকে সাহায্য করে নতুন জিনিস আবিষ্কার করতে। অন্যদিকে হলুদ ড্রেস পরা ব্যক্তি সবাইকে নিজের আইনে আটকে রাখতে চায়। সে চায় সবাইকে শহরে আটকে রাখতে এবং যারা নিয়ম অমান্য করে তাদের হত্যা করতে চায়। লোকটিকে দেখে মনে হয় সেই এই শহরের অভিশাপ সৃষ্টি করেছে। সেই শয়তানি শক্তির কাছে প্রথম কোনো বাচ্চা কোরবানি দিয়ে অমরত্ব লাভ করেছে। বাকি রাক্ষসগুলো তার সামনে কিছুই না। এখন আমার মাথায় সবচেয়ে বড় থিওরি আসে যে এমনটা নয় তো সাদা পোশাক পরা ছেলেটি আসলে হলুদ ড্রেস পরা ব্যক্তির সন্তান, যাকে ব্যক্তিটি প্রথম শয়তানের কাছে কোরবানি দিয়েছিল। আর এই কারণেই এই দুই চরিত্রে অনেক মিল আছে। ছেলেটি এবং ব্যক্তিটি উভয়ই পুত্র ও পিতা। কিন্তু এইখানে পিতা একজন খারাপ ব্যক্তি যে শয়তানের হুকুমে কাজ করে এবং এই শহরকে তৈরি করে। অন্যদিকে পুত্র এই শহরের অভিশাপ দূর করে সবাইকে বাঁচাতে চায়। তাই সে লড়াই করছে নিজের পিতার বিরুদ্ধে। অর্থাৎ সাদা পোশাক পরা ছেলেটি হিরো এবং হলুদ ড্রেস পরা ব্যক্তি ভিলেন। আমরা এই সিরিজে অনেক পিতা পুত্র সম্পর্ক দেখেছি। তাহলে এরা কেন পিতা পুত্র হতে পারে না? অবশ্যই এইসব শুধু থিওরি মাত্র। আসল গল্প তো পরের সিজনে জানা যাবে। ততদিন পর্যন্ত আমাদের থিওরি অনুযায়ী চলতে হবে। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। বিদায় সবাইকে।